আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। হরুপ কাটিয়ে যারা দেশে গিয়ে আবার নতুন ভিসায় আসতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। অনেকে আমাকে প্রশ্ন করতেছে যে ভাই, অমুক এজেন্সি বা অমুক মক্তব বা আমার পরিচিত একজন ব্যক্তি আমাকে বলতেছে আমার হুরুপ কাটিয়ে আমাকে দেশে পাঠাবে এবং আমি আবার নতুন ভিসায় আসতে পারবো। আসলে এটা কাদের জন্য প্রযোজ্য? কি সিস্টেমে আপনি হুরুপ কাটিয়ে দেশে গেলে আবার সৌদি আরবে আসতে পারবেন? আর আপনাকে আপনার যে এজেন্সি বা আপনার যে মক্তব বা আপনার পরিচিত যে ব্যক্তিটা আপনাকে বলতেছে যে এই সিস্টেমে আপনাকে হুরুপ কাটিয়ে আপনাকে দেশে পাঠাবে, আবার নতুন ভিসা আসতে পারবেন, এটা কি আদৌ কি সম্ভব কিনা আজকের ভিডিওতে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি, কারণ আজকের ভিডিওটিতে যে তথ্যগুলো আপনাদেরকে দিব এই তথ্যগুলো জানা থাকলে কখনোই আপনারা প্রতারণার শিকার হবেন না। তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো দেখেন, হুরুপ কিন্তু বর্তমানে আমরা জানি দুই ধরনের কিন্তু আছে। একটা হচ্ছে পূর্বের হুরুপ আর একটা হচ্ছে নতুন হুরুপ। তো পূর্বের যাদের হুরুপ ছিল সেটা হচ্ছে 25শে অক্টোবর 2022-এর আগের হুরুপ। তখন কিন্তু একটা কফিল চাইলেই একটা কর্মীকে খুব সুন্দরভাবে খুব সহজে তার মোবাইল থেকে কিন্তু তাকে হুরুপ দিতে পারতো। কিন্তু এখন কিন্তু একটা কর্মীকে সরাসরি চাইলেই কিন্তু হুরুপ দিতে পারে না। এটা কিন্তু শুধুমাত্র আমি জেনারেল প্রবাসীদের ক্ষেত্রে বলতেছি, ডোমেস্টিক প্রবাসীদের ক্ষেত্রে নিয়মটা কিন্তু একটু অন্যরকম। তো এখন বর্তমানে কফিল যদি কোনো কর্মীকে হুরুপ দিতে চায় তাহলে সরাসরি কিন্তু দিতে পারে না, তাকে টার্মিনেশন করতে হয়। টার্মিনেশন করার পর সেই কর্মী 60 দিন সময় পায়। 60 দিনের ভিতরে যদি সে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তারপর তার সিস্টেমে কিন্তু হুরুপ আসে। কুয়ার ভিতরে যে হুরুপটা আমরা দেখতে পাই সেটা কিন্তু অরিজিনালি হুরুপ না, ওটা হচ্ছে টার্মিনেশনের পর সংকেত দিচ্ছে যে 60 দিনের ভিতরে হয় আপনি কাফেলা হন, না হলে দেশে চলে যান, না হলে এই কুয়ার ভিতরে যে হুরুপটা আছে এটা সরাসরি মক্তবাবিলের সাইটে আপনি পরবর্তীতে দেখতে পাবেন, অর্থাৎ 60 দিন পর আপনি দেখতে পাবেন। তো এটা হচ্ছে নতুন হুরুপ। তাহলে 2022-এর 25শে অক্টোবরের আগে যেটা হুরুপ সেটা পুরাতন হুরুপ, আর 2022-এর 25শে অক্টোবরের পরে যেটা হুরুপ আসতেছে সেটা হচ্ছে নতুন হুরুপ। এখন এই যে নতুন হুরুপটা আসলো এটা কিন্তু কোনোভাবেই সংশোধন করার কোনো উপায় নেই। কিন্তু যেটা পুরাতন হুরুপ ছিল সেটা কিন্তু আমরা যে কোনো মক্তবে গিয়ে যদি আমরা কফিল ধরে তলব দেই তাহলে কিন্তু কাফালার পর সেই হুরুপটা অটোমেটিকলি উঠে যায়, এটা কিন্তু আমরা সকলেই জানি। এখন আপনি যখন কাফেলা হবেন, কাফেলা হওয়ার পর আপনার যে হুরুপটা ছিল সেই হুরুপটা উঠে যাবে এবং আপনি ইকামা রিনিউ করবেন। এরপর আপনি ফাইনাল এক্সিট অথবা খুরুজ নেহাই নিয়ে দেশে যদি চলে যান আবার সৌদি আরবে নতুন ভিসায় আসতে পারবেন। ভালো করে বুঝবেন, আপনি ধরেন আপনার নতুন হুরুপ বা পুরাতন হুরুপ যেটাই হোক না কেন, মনে করেন যে আপনি কোনো একটা সৌদি ধরে আপনি সেই সৌদির আন্ডারে কাফালা হয়েছেন। কাফালা হওয়ার পর আপনার হুরুপটা চলে গেছে, এরপর আপনি ইকামা রিনিউ করেছেন। ইকামা রিনিউ করার পর আপনি হয় ছুটিতে অথবা ফাইনাল এক্সিটে আপনি দেশে গেছেন। এখন দেশে যাওয়ার পর আপনি যদি নতুন ভিসা আসতে চান তাহলে আসতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তবে যদি আপনি কাফালা হলেন না কিন্তু কোনো মক্তব থেকে বা কোনো সৌদি ধরে বা কোনো মুয়াজ্জিব ধরে আপনার এই হুরুপের থাকতেই, আপনার হুরুপটা আছে সিস্টেমে, হুরুপটা থাকতেই আপনি কি করলেন, কাউকে ধরে আপনি ফাইনাল এক্সিট নিলেন। অনেকেই বলে যে আপনার হুরুপ তুলে আপনাকে ফাইনাল এক্সিট দিব, তারপর আপনি দেশে যাবেন, তারপর নতুন ভিসা আসবেন। এটা কিন্তু কখনোই সম্ভব না। হুরুপ কিন্তু সাধারণভাবে তোলা যায় না। হুরুপ তোলার জন্য অবশ্যই আপনাকে কাফালা হতে হবে। কাফালা হলে তারপর আপনার সিস্টেম থেকে হুরুপ চলে যাবে। তারপর যদি আপনি ইকামা রিনিউ করতে পারেন এরপর আপনি ফাইনাল এক্সিটে যান অথবা ছুটিতে যান, আবার নতুন ভিসা আসতে পারবেন। কিন্তু আপনার হুরুপ আছে, আপনাকে কাফালা করলো না, আপনাকে মুয়াজ্জিব ধরে আপনার হুরুপটাকে ক্লোজ করে দিয়ে আপনাকে ফাইনাল এক্সিট দিল, এইভাবে আপনি দেশে গেলেন, তাহলে ভাই আপনি কখনোই কিন্তু সৌদি আরবে আসতে পারবেন না। আপনাদেরকে যারা বলবে যে আপনার হুরুপ কাটিয়ে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেশে পাঠাবো আবার আপনি সৌদি আরবে আসতে পারবেন, সে ভাই ডাহা মিথ্যা কথা বলতেছে। সে আপনার কাছ থেকে জাস্ট টাকা নিয়ে আপনাকে ফাইনাল এক্সিটটা দিবে, আপনি দেশে যেতে পারবেন কিন্তু দেশ থেকে কিন্তু আর ফেরত আসতে পারবেন না। মাথা রাখবেন, যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, এই ধরনের প্রবাসীরা যদি ফাইনাল এক্সিটে দেশে যায় তারাই শুধুমাত্র সৌদি আরবে আবার প্রবেশ করতে পারবে। আর যাদের ইকামাতে হুরুপ আছে, খুরুজ আছে, সাসপেন্ডেড আছে বা অনন্য সমস্যা আছে,
এরা যদি ফাইনাল এক্সিট নিয়ে দেশে যায় আর কিন্তু সৌদি আরবে প্রবেশ করতে পারবে না, অনির্দিষ্ট কালের জন্য কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং আরো একটি ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে যাদের ইকামার মেয়াদ নেই তারাও যদি আলতু ফালতু কারো কাছ থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যান, এরাও কিন্তু অনেক সময় সৌদি আরবে প্রবেশ করতে পারে না। তাই যাদের ইকামার মেয়াদ নেই তারা চেষ্টা করবেন যে সরাসরি মক্তবাবেল থেকে অথবা দূতাবাস থেকে আউটপাসের মাধ্যমে দেশে যাওয়ার। এক্ষেত্রে কিন্তু আপনি নির্দ্বিধায় আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তাহলে আমরা এটাই বুঝলাম, যদি আপনার হুরুপ থাকে আপনাকে অবশ্যই কাফালা হতে হবে, তারপর ইকামা রিনিউ করতে হবে, তারপর দেশে যেতে হবে, তাহলে আপনি নতুন ভিসা আসতে পারবেন। আর কেউ যদি বলে আপনার হুরুপ তুলে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিবে, এরপর আপনি দেশে গিয়ে আবার আসতে পারবেন, তাহলে সে প্রতারক। তাহলে সে আপনার সাথে মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে টাকা পয়সা কিন্তু নেওয়ার চেষ্টা করতেছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।